আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালো থাকা আরেকটু বাড়িয়ে দিতে কয়েকটি খুশির খবর নিয়ে হাজির হয়ে গেছি আমি। তো বেশি কথা বলবো না, এখনই চলে যাচ্ছি ভিডিওর মেন পয়েন্টে। তো সরকারি চাকরিজীবী ভাই এবং বন্ধুদের জন্য রয়েছে কয়েকটি সুখবর। এর মধ্যে রয়েছে মার্চ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর। এই দারুণ সুখবরগুলো কি সেগুলো আমরা এখন দেখে নিব। শুরু হয়েছে পবিত্র রমজান মাস, আর তার সঙ্গে এসেছে মার্চ মাসের একের পর এক সরকারি ছুটি। জাতীয়, ধর্মীয়, ঐতিহ্যগত নানা উপলক্ষে এই মাসে সরকারি চাকরিজীবীরা বেশ কয়েকটি ছুটি উপভোগ করতে পারবেন। সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ঈদ উল ফিতরের ছুটির সূচনা হচ্ছে, যা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। তো সরকারি চাকরিজীবী ভাই এবং বন্ধুদের জন্য রয়েছে মার্চ মাসের কিছু ছুটির তালিকা। 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, 28শে মার্চ শবে কদর ও জুমাতুল বিদা, এই 2 দিনই সরকারি ছুটি। 29শে মার্চও সরকারি ছুটি। 29শে মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত ঈদ উল ফিতরের ছুটি 5 দিন। এবং ঐচ্ছিক ছুটি রয়েছে এই মাসে কিন্তু আরো কয়েকটি। 14 মার্চ দোলযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। 27শে মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, এটাও ঐচ্ছিক ছুটি। এবং 5 মার্চ এটাও কিন্তু ঐচ্ছিক ছুটি। তো আপনারা যদি এই মার্চ মাসে কেউ ছুটি কাটাতে চান তাহলে কিন্তু ঐচ্ছিক ছুটি 3 দিন। এইখানে কিন্তু আরো অনেকগুলো দিন ছুটি রয়েছে, তো লম্বা একটা ছুটি। এই আসলে যারা অফিস করতে করতে, রেগুলার অফিস করতে করতে একদম বাজে অবস্থা হয়ে গেছে, তাদের আসলে এই রিফ্রেশমেন্ট দরকার ছিল। এই যে মাসে যদি 3-4টা দিন করে ছুটি থাকে, আর সাথে যদি শুক্রবার তো আছেই, তো এরকম হইলে কিন্তু খারাপ হয় না, তাদের কিন্তু রিফ্রেশমেন্টের কমতি থাকে না। যাই হোক, বেশি কথা বলবো না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থেকে যান। ঠিক আছে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।